ভাই কাতার আইসেন না। কাতার আসলে আপনার জীবন নষ্ট। সারা জীবনে এই বুলের মাসুল দিতে পারবেন না। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। ইদানিং আমি অনেক কনটেন্ট ক্রিয়েটর দেখলাম কাতারে আইসা তারা বড় কনটেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। মোবাইলে একটা আছে, গাছের নিচে বসলাম, পার্কে গেলাম, ভিডিও একটা বানানো শুরু করলাম। কাতার আইসেন না, কাতার আইসেন না, কাতার আইসেন না। ভাই কাতার আসবেন কেন? এটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি কি কাজে আসতেছেন? ব্রোকার বলল আপনাকে যে একটা রেস্টুরেন্টে দিয়ে দিবে। আপনার তালা মাসন দিবেন, মাজবেন। আরেকজনে বলল আপনাকে একটা কফি শপে দিয়ে দিবেন। শুধু কফি আগায় দিবেন, ফিসাই দিবেন। আরেকজনে বলল একটা সুপার শপে দিয়ে দিবে। বড় সুপার শপ। কার্টুনে, কার্টুনে মাল আসবে। তুমি শুধু এগুলা মানে সেটিং করে রাখবা। এগুলা বলল ব্রোকার এজেন্সি। আপনারা পাগল হয়ে কোনো যাচাই-বাছাই করলেন না। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কাতারে যেতগুলা মানুষ আছে, আপনারা তাদের প্রোফাইলে চেক করেন, তাদের ফেসবুকে যান, যেয়ে গিয়ে নক করেন। টিকটকে যান, গিয়ে নক করেন। ভাই কাতারে কি পরিস্থিতি? আমার ব্রোকার বলতেছে এই কাজ দিবে, এই কাজ কি এভেইলেবল পাওয়া যায় কিনা? আমার ভিডিও আছে। অনেকে তো বলছেন। আমার ডেসক্রিপশনে নাম্বার দেয়া থাকে, আমাকে নক দেন। তো সোশ্যাল মিডিয়ার যুগে যদি আপনারা এখন ব্রোকারের মিষ্টি কথা শুনে, এজেন্সির মিষ্টি কথা শুনে, কাতারে এই কথাগুলা শুনে আসেন, আসলে পরে তো বিপদে পড়বেন। আর এইখানে যারা কনটেন্ট বানাইতেছে তার আর কোন কাজ নাই। সে ওইখানে এসে বিপদে পড়ছে। সারাদিন দেখবেন আমি Facebook, YouTube খুললে প্রতিনিয়ত ১০ থেকে ১২ টা ভিডিও তার আসে। তার কোন একটা শব্দ পাইলেই আমরা ভাই কোম্পানি চালাই। তারপরও আমরা কাতারের নিয়ম কানুন, লিগেল অনেক কিছু জানি না। কিন্তু তারা যেভাবে কথাগুলো বলে দেখবেন যে তারা মনে হয় যে কাতারের প্রতিনিধি। মানে ওদের তো আর কোন কাজ নাই। জ্ঞান ছাড়া ওদের কমেন্টে যদি যান মানুষের গালি, অনেকে অনেক কথা বলে। তো যাই হোক আমি মূলত ওদের বিষয়ে কথা বলতে আসি নাই। আমি বলতে আসছি মিডল ইস্ট এটা বাংলাদেশীদের জন্য এটা শ্রমবাজার। তো ওইখানে আপনাকে বুঝতে হবে, রিসার্চ করতে হবে ৬ মাস ৩ মাস সময় নিয়ে যে ওইখানে কোন স্কিল, কোন দক্ষ লোকদের ডিমান্ড বেশি। ঠিক আছে? ওইগুলা যাচাই-বাছাই করে আপনি নিজের উপরে ৬ মাস ৩ মাস সময় দেন, দিয়ে একটা ভালো কাজ শিখে আসেন। বা আপনি এসির কাজ শিখে আসেন, এখানে না খেয়ে থাকবে না কেউ। যারা সারাদিন YouTube এ আইসা জ্ঞান, YouTube এ আইসা জ্ঞান করেন, কাতার আইসেন না, কাতার আইসেন না, আমাকে বলেন যে ইলেকট্রিকের কাজ শিখছে, শিখে কাতারে আসছে, কোন লোকটা বেকার আছে আমাকে বলেন, আমি কাজের ব্যবস্থা করে দিব। এই যে এটা আমার এই ওয়ার্ক হেল্প গ্রুপ ওইখানে এড হয়ে থাকবেন। অনেক মানুষ আছে, অনেক মানুষ কাজ পাইছে। এখানে আমি শো অফ করার কিছু নাই। ওইখানে এড হয়ে থাকবেন। কাজ আসলে আমি এখানে কাজ দেই। যারা এসির কাজ, ফ্রিজের কাজ, ইলেকট্রিকের কাজ জানেন, তারা এখানে বেকার আছে আমারে দেখান একটা মানুষ। ঠিক আছে? যারা ভালো ইংলিশে কথা বলতে পারে, তারা ভালো 5 স্টার হোটেলে ওয়েটারের কাজ করতেছে। তারা বেকার আছে আমাকে দেখান। যে আমি ইংলিশে কথা বলতে পারি ভাই, আমি বেকার। ঠিক আছে? গাড়ির মেকানিকের কাজ, ইঞ্জিনের কাজ জানেন, গাড়ির স্প্রে, রং করতে পারেন, ডেন্টিং, পেইন্টিং এর কাজ, এগুলা যারা জানেন, আমাকে বলেন যে আমি বেকার, আমি কাজ দিয়ে দিব। আমাদের গ্যারেজ আছে সানাইয়াতে, আমি কাজ দিয়ে দিব আপনাদেরকে। মোটরসাইকেলের কাজ জানেন, মোটরসাইকেলের মেকানিকের কাজ জানেন, ইঞ্জিন গিয়ারের কাজ জানেন, আপনি আমাকে বলুন যে আমি বেকার, আমি এই কাজটা জানি। একটা মানুষ বিশ্বাস করবেন আমার মোবাইলে প্রতিদিন ৫০ থেকে ৬০ টা মেসেজ আসে, "ভাই একটা কাজের ব্যবস্থা করে দেন।" অনেকে কমেন্টও করে। আমার ভিডিওতে দেখবেন কমেন্টও করে অনেকে। কিন্তু যখন জিজ্ঞেস করলাম যে, "আপনি কি কাজ জানেন?" "ভাই সব কাজ করতে পারবো।" "সব কাজ করতে পারবে মানে? এটা কোনো কথা হইল?" তো আমি বললাম যে, "আমাদের গ্যারেজে আসেন।" "ভাই গাড়ির কাজ তো জানি না, দেখাই দিলে পারবো।" ভাই যারা নাট বল্টু খুলতে পারে ওদেরকে আসলে কোনো মেকানিক বলে না। এটা তো আমারে দেখাই দিলে আমিও পারবো। তো আপনি সব কাজ পারবেন মানে কি এটা কি স্কিল ওয়ার্কার বলে? ওটা কি দক্ষতা বলে? আপনি টাইলসের মেসন, আপনি টাইলস লাগাইতে জানেন। একটা ঘরের ইন্টেরিয়র ডেকোরেশন করতে পারেন। আপনি রঙের কাজ জানেন। ওইগুলা কাজ বেকার মানুষ আমারে দেখান কাতারে যেগুলা মানুষগুলা বেকার। তো যারা সারাদিন কাতার নিয়ে নেগেটিভ কথা বলতেছেন, তারা আসলে কি বলবো? তাদের মাইন্ড সেটআপ এটা। কারণ তারা নিজে আইসা এখানে বিপদে পড়ছে। কোন কাজ জানে না। শুধু জ্ঞান করতে জানে। মোবাইল একটা আছে, গাছের নিচে বসলো আর ভিডিও বানানো শুরু করল। এই হলো বর্তমান কাতারের সিচুয়েশন। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে বলি যে স্কিল হয়ে আসেন, দক্ষতা শিখে আসেন। মিডল ইস্ট দক্ষ কর্মী ছাড়া কোনো দাম ভ্যালু এখন নাই। আগের মিডল ইস্ট আর এখন নাই। এখন অনেক ডিফারেন্স। তো আপনারা যারা কাতারে আসেন, মিডল ইস্টের যেকোনো দেশে আসেন, ভালো কাজ শিখে আসুন। ইনশাআল্লাহ আপনারা যে স্বপ্ন নিয়ে আসেন, ওই স্বপ্ন আপনাদের বাস্তবায়ন হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।